তামিমের এ কেমন থরো, অনেক দূর থেকে স্টাম্প ভাঙলেন মাথায় হাত আফগান কোচের। রাশিদ খান যেন আউট কোনোভাবেই মানতে পারছেন না। এ কেমন আউট দিল টিভি আম্পায়ার, উল্লাসে মাতল বাংলাদেশ। রহমত শাহকে টেনে তুলল বাংলাদেশি ফিল্ডাররা, স্ট্রেচারে করে মাঠ ছাড়ল রহমত শাহ। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জিতে উল্লাসে মাতা আফগানিস্তান, সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং আসা আফগানিস্তানকে দারুণ বোলিংয়ে কুপকাত করে দিয়েছে বাংলাদেশ। ম্যাচে যেন ঘটেছে একাধিক কাণ্ড, যেখানে আফগানিস্তানের রাশিদ খান যেন আউট মানতেই পাচ্ছিলেন না। 157 রানে সপ্তম উইকেট পরে রাশিদ খান, যেই উইকেট নেবার আগে তানজিদ হাসান তামিম দুর্দান্ত থ্রোতে রান আউট করেছিলেন নাঙ্গেলিয়াকে। দলীয় 38তম ওভারে মিরাজের করা প্রথম বলেই সজোরে মারেন নাঙ্গেলিয়ার বাড়া বলটি ফিল্ডার তানজিদ হাসান তামিম দৌড়ে এসে ধরতেই 2 রান নিতে যায় আফগান ব্যাটাররা। তবে দারুণ থ্রোতে, বুলেট গতির থ্রোতে একদম সরাসরি স্টাম্প ভাঙেন তানজিদ হাসান তামিমের এমন থ্রো দেখে মেহেদী হাসান মিরাজ আর বলটি ধরতে যাননি, ছেড়ে দেন। আশা ছিল স্টাম্পে লাগবে এবং তাই হয়েছে, রান আউট হয়ে যান নাঙ্গেলিয়া। এ ওভারে শেষ বলে রাশিদ খানের উইকেটটিও তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে রাশিদ খান যেন কোনোভাবেই আউট মানতে পারছেন না। এর আগে রান আউট দেখে আফগান কোচের মাথায় হাত ছিল রীতিমতো। এরপরে রাশিদ খানের আউটেও যেন মাথায় হাত দিয়ে অবাক দৃষ্টিতে মাঠের দিকে তাকিয়েছিলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট। মিরাজের করা শেষ বলটি সজোরে মারেন রাশিদ খান। শটে ফিল্ডিং এ থাকা তানভীর ইসলাম ক্যাচ ধরে নেন। তবে আম্পায়াররা সরাসরি আউটের সিদ্ধান্ত দিতে পারেননি, কেননা রাশিদ খান যখন বলটি মারেন তখন বোঝা যাচ্ছিল না বলটি তার ব্যাটে লাগার পরে মাটিতে ড্রপ খেয়েছে না ব্যাটে লাগার আগে ড্রপ খেয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছিল না। টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেন আর টিভি আম্পায়ার খুব ভালোভাবে দেখে শুনে আউটের সিদ্ধান্ত দেন রাশিদ খানকে, কেননা বলটি মাটিতে পড়ার পরে রাশিদ খানের ব্যাটে লেগে উঁচুতে উঠেছিল। এরপরে অনফিল্ড আম্পায়াররা রাশিদ খানকে ক্যাচ আউটের সিদ্ধান্ত দেন। রাশিদ খান মাঠের বাইরে যেতেই চাচ্ছিল না, তার চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল, কোনোভাবে যেন এই আউট মানতে পারছিলেন না। দুর্দান্ত খেলতে থাকা আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরানকে সেঞ্চুরি করতে দেননি মেহেদী হাসান মিরাজ। এ ম্যাচে মেহেদী হাসান মিরাজ পরপর উইকেট তুলে নিয়ে রীতিমতো চমকে দিয়েছেন, যেখানে 140 বলে 95 রান করতে রিশাদ হুসাইনের হাতে ক্যাচ আউট হয়ে যান ইব্রাহিম জাদরান। দারুণভাবে মেহেদী হাসান মিরাজ উইকেট তুলে নেন। আর শেষ পর্যন্ত আফগানিস্তান বড় সংগ্রহ করতে পারল না, 190 রান করতে 9 উইকেট হারিয়ে ফেলেছে। যদিও রহমত শাহ রিটায়ার্ড হার্ট হয়ে অর্থাৎ ইনজুরিতে মাঠ ছেড়েছিলেন, এরপরে শেষ মুহূর্তে ইনজুরি নিয়ে মাঠে ব্যাটিং আসেন তিনি। এর আগে বোলিংয়ে বাংলাদেশের হয়ে দারুণ করেছেন প্রত্যেক বোলারই। মুস্তাফিজুর রহমান চমকে যাওয়া বোলিং করেছেন। 6 ওভারে 17 রান খরচ করলে পরের ওভারগুলোতে রান খরচ করেছেন তিনি, কোনো উইকেট নিতে পারেননি। মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে 10 ওভার বল করে এক মিডেনের সাথে 42 রান খরচে 3টি উইকেট তুলে নিয়েছেন। তানজিম হাসান সাকিব নিয়েছেন 2টি উইকেট, আর তানভীর ইসলাম নিয়েছেন 1টি উইকেট ও রিশাদ হুসাইন নিয়েছেন 2 উইকেট। 44 ওভার 5 বল খেলেই 190 রানে 9 উইকেটে গুটিয়ে যায় আফগানিস্তান। ইনজুরিতে মাঠ ছাড়া রহমত শাহ শেষ দিকে ব্যাটিং এ এসেছিলেন ইনজুরি নিয়েই, তবে খেলতে পারলেন না। শেষ পর্যন্ত এক বল খেলতে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন তিনি। এরপরে বাংলাদেশি ফিল্ডাররা তাকে টেনে তোলেন, পরে দেখা যায় স্ট্রেচার করে মাঠ ছাড়তে। রহমত শাহ ইনজুরি নিয়ে মাঠে আসলেও ব্যাটিং করতে না পারায় 44 ওভার 5 বলেই 190 রানে আটকে যায় আফগানিস্তান। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 191 রানের।